আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আমার ছাদ বাগানে, তোমাদের চেনা সেই ARN's ওয়ার্ল্ডের ছাদ বাগানে। একটানা বৃষ্টির পর আজ অনেকদিন পর ছাদে কিছু কাজ করতে এলাম। সেই সাথে অনেক আগে তোমাদের একটা বিষয় আমি দেখাবো বলেছিলাম, সে বিষয়টিও শেয়ার করব। সেই জন্য বন্ধুরা চলে এলাম। অনেকগুলো কাজই করে নিয়েছি, যেহেতু নিজেকে দেখাই না, সেজন্য ছাদ বাগানে কখন কি হচ্ছে দৃশ্যমান অনেক কিছুই প্রিয় বন্ধুরা তোমাদের দেখানো হয় না বা সুযোগটা আমার থাকে না। ছোট ছোট কিছু কাজ এখানে করা হয়েছে, সে কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে আমার ছাদ বাগানের পরিবর্তনের কাজগুলো এগিয়ে যাচ্ছে। দেখো, জবা ফুলের কুড়ি এসেছে। আগে যে বললাম খুব বেশি পরিবর্তন পরিলক্ষিত হবে না, কাজ করে যাচ্ছি প্রিয় বন্ধুরা। বড় কোনো পরিবর্তন হলে সেটি তোমাদের চোখে হয়তো পড়বে। রক্তকরবী, এই মৌসুমটাতে রক্তকরবী আমার এখানে কখনো ফুটতো না, কিন্তু এবারে দেখলাম মাঝে সাঝে রক্তকরবী ফুটছে। ওই যে তোমাদের আমি বলেছিলাম রাতের বেলার একটা ভিডিওতে আমি কোথা থেকে ধনেপাতা নিচ্ছি, সেটি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানটাতেও ফুল এসে গিয়েছে ধনেপাতার গাছে। এই যে এখান থেকে ছোট ছোট বীজ বের হবে, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা। এখান থেকে আমি উঠিয়ে নিয়েছিলাম সেদিনে রাতের জন্য 3টে ধনেপাতা। এছাড়া আরও অন্যান্য জায়গায়ও আছে, শুধু ধনেপাতারই কয়েকটা পটারি আছে। যে বিষয়টি তোমাদের দেখাবো আমি বলেছিলাম, এই যে দেখো আমার ছাদ বাগানে সৌর লিলি আছে। এই সৌর লিলিটা গাছটা কিভাবে হয় আসলে সেটি তোমাদের আমি দেখাতে চেয়েছিলাম অনেক আগেই। কচুরিপানার সাথে আমি অনেকগুলো সৌর লিলি দিয়ে রেখেছি। এই সৌর লিলিটা কীভাবে হয় সেটি আমি তোমাদের আজ দেখাবো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ফুল হয়েছে। সৌর লিলি নাম ধারণ করারও একটা কারণ আছে। এই যে দেখো, এরকম একটা লম্বা দণ্ডের মতো বের হয় এবং এই দণ্ডগুলোতে ধাপে ধাপে ফুল ফুটে এবং ফুল ফুটেই ওখান থেকেই গাছ হয়। দেখতে পেলে? এই যে এটা আলাদাভাবে কোনো বীজ রোপণ করতে হয় না, এখানে মূলত গাছগুলো হয়। এই যে আবারও দেখাচ্ছি, এই ফুলগুলো যখন হয় দণ্ডের ভেতর তলোয়ারের মতো একটা শির বের হয় বলে একে আসলে সৌর লিলি বলা হয়। এই যে দেখো, এরকম লম্বা বের হয়, গিটে গিটে ফুলগুলো ফোটে এবং সেই গিটে গিটে গাছগুলো হয়। এই যে দেখো এখানটাতে এটা আগে ফুটেছিল, এই যে গাছগুলো বের হচ্ছে। এখানেও খুব বেশি যে একটা দণ্ড থেকে গাছ পাওয়া যায় এরকম নয়, আমি বেশিরভাগ সময় হয়তো 2টো গাছ পেয়েছি। এবারে বোধহয় আমি এই দণ্ডটার মধ্যে 3টে গাছ পেয়ে যাচ্ছি। এবং এগুলো কিভাবে আমি স্থানান্তর করি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলোকে এভাবে ধরে আমি আসলে বসিয়ে দেই কোনো কর্দমাক্ত জায়গায় কিংবা এরকম আগেই সেট করা কোনো পটারিতে। এবং এগুলো যখন আমরা এই পাশটা যখন আমরা এভাবে দিয়ে রাখবো, এই দেখতে পাচ্ছ কি, এই যে এখানে আমি দিচ্ছি, এই দিকটা থেকে শেকড় বের হবে একটুখানি। এই যে পিছন দিক থেকে শেকড় বের হয়ে মাটির মধ্যে সেট হয়ে যাবে। এই যে আমি দিয়ে দিলাম এখানে, এই জায়গাটাতে এই গাছটা সেট হয়ে যাবে। এভাবেই দিয়ে রাখতে হয়। পরবর্তীতে এরকম বড় বড় গাছে রূপান্তরিত হলে তখন ঠিক দণ্ডের এরকম যে জায়গাটা আছে এখান থেকে এটা কেটে দিতে হয় যখন সেট হয়ে যায়। এভাবে আসলে আমি এই গাছগুলো সেট করি। এই ফুলগুলো কিন্তু সারাদিনের জন্য থাকে না, 12টা পর্যন্ত থাকে, তারপর ধীরে ধীরে ছোটো হয়ে আসতে থাকে। তারপরও ভীষণ ভালো লাগে, প্রতিদিনই ফুল ফোটে এবং অনেকগুলো ফুল একসাথে দেখতে পাবো বলেই প্রিয় বন্ধুরা আমি এতগুলো সৌর লিলি গাছ একসাথে প্রতিস্থাপন করছি এবং পরবর্তীতে আরও হয়তো করব, আমার প্ল্যানিং আছে। সেই প্ল্যান অনুযায়ী এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছ এখানে, এই টেবিলগুলোতে আসলে সৌর লিলিগুলো সেট করার ইচ্ছে আছে। সেই সাথে কিছু পদ্ম, সেগুলো আনা হবে আমার ছাদ বাগানে। পদ্ম বীজের অর্ডার করা হবে। নানা ধরনের পদ্ম এখন পাওয়া যায়, তবে এগুলো আসলে হাইব্রিড, তারপরও ভালো লাগে, ফুল ফোটে সবসময়, ভীষণ ভালো লাগে।
আর পদ্ম ফুল দেখলেও আসলে প্রশান্তিতে মন ভরে যায়। শুধু পদ্ম ফুল নয়, যে কোনো ফুল দেখলেই প্রশান্তিতে মন ভরে যায়। আমার ছাদ বাগানের অপরাজিতা, 2 ধরনের অপরাজিতা আছে প্রিয় বন্ধুরা আমার ছাদ বাগানে। তবে ওই যে তোমাদের বলেছিলাম আরও কয়েকটা রঙের অপরাজিতা আসবে, তবে সেটা আসবে ধীরে ধীরে। আপাতত সাদা এবং নীল 2 ধরনের অপরাজিতা আমার ছাদ বাগানে তোমরা দেখতে পাও। সেই সাথে চলো আজকে নাকচম্পাটাও দেখিয়ে দিই। নাকচম্পা কিন্তু একেবারেই শেষের দিকে আছে আমার ছাদ বাগানে, খুব বেশি যে ফোটে এরকম নয়, তবে জায়গায় জায়গায় ফুটছে, কিছু কিছু জায়গায় নতুন করে কুড়িও বের হচ্ছে। এই হলো বৃষ্টির পরপর আমার ছাদ বাগানের পরিস্থিতি। তবে আর এই মাসটা চলে গেলে আবার নতুন কিছু গাছ আসবে। যেহেতু আমি একজন গৃহিণী, এছাড়া একটা পরিবর্তনের কাজ চলছে আমার বাসা এবং ছাদ বাগানে, সেই জন্য প্রিয় বন্ধুরা খুব বেশি যে গাছ এনে পরিবর্তন দেখাতে পারছি ছাদে এরকমটি করতে পারছি না। তবে ইচ্ছে আছে গাছগুলোকে নানাভাবে সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। আসলে বড় একটা কাজ তো আমার ছাদ বাগানে রয়ে গিয়েছে। সেই কাজটি হলো আমার ছাদ বাগানে টাইলসের যে কাজগুলো আছে সেগুলো তো বাকি আছে, সেই কাজগুলো একটা বিষয়, সেটাও ধীরে ধীরে হবে। আজকে আমার ছাদ বাগানের আপডেট আসলে এই পর্যন্তই। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখলে প্রিয় বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিও। আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও। তাহলে ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো। পারিপার্শ্বিক শব্দ নিয়ে ভিডিওটা হলো, যেহেতু আমার পাশেই একটা মহিলা মাদ্রাসা আছে, সেটারই শব্দ তোমরা শুনতে পাচ্ছ। আল্লাহ হাফেজ।